আপনারা সকলেই জেনে গেছেন যে ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আর আজকে অনুষ্ঠিত হয়ে গেল সেই টুর্নামেন্টের ড্র, যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ৩ গ্রুপে মোট ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট, যেখানে বি গ্রুপে বাংলাদেশ লড়বে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ও বর্তমান চ্যাম্পিয়ন চীন, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ সফল দল উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। এছাড়া এই গ্রুপে লড়বে স্বাগতিক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন। এছাড়া সি গ্রুপে লড়বে জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে। ১২ দলের টুর্নামেন্টে বাংলাদেশ যদি সেরা ছয় থাকতে পারে, তাহলে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে খেলার। পয়েন্ট টেবিলের ৭ বা ৮ নম্বরে থাকলেই সুযোগ থাকবে ইন্টারজোনাল ম্যাচ খেলার, সেটাতে জিততে পারলেই বাংলাদেশ পৌঁছে যাবে বিশ্বকাপে। এছাড়া পয়েন্ট টেবিলের সেরা ৮-এ থাকতে পারলেই বাংলাদেশ খেলতে পারবে ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসে। তবে বাংলাদেশ যে গ্রুপে পড়েছে, তাতে করে বাংলাদেশের সেরা ৮-এ থাকা প্রায় অনিশ্চিতই মনে হচ্ছে। কেননা বাংলাদেশকে লড়তে হবে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া, ১৭ নম্বরে থাকা চীন ও ৫১ নম্বরে থাকা উজবেকিস্তানের বিপক্ষে। আর বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিল র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে। উজবেকিস্তানের বিপক্ষে হয়তো বাংলাদেশ জিততে পারবে, তবে বাকি ২ ম্যাচে জেতার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কেমন খেলবে এশিয়া কাপে, আর তারা বিশ্বকাপে বা অলিম্পিক গেমসে চান্স পাবে কিনা, তা এখনই কমেন্ট করে জানান। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।